আমরা বেঁচে থাকতে বস্তা পচা রিপোর্ট পাশ করতে পারবে না, বরং এই রিপোর্ট সহ রিপোর্ট কমিশনের সদস্য সবগুলাকে বাতিল করে এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। ইসলামকে হেয় করার কারণে তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিত। আরে প্রিয় ভাই, প্রিয় বোনেরা, যারা আপনারা কমিশনের রিপোর্ট দিলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এই হলো আপনাদের মনোভাব। আপনারা বলতে চান মেয়ে সম্পদ কম পাবে কেন, ছেলেরা বেশি পাবে কেন? আমি প্রশ্ন করব, তাহলে বিয়ের সময় মহারানা কে দেয়? কথা বলতে হবে তো, বলেন না। বিয়ে শুধু পুরুষের দরকার, নারীদের বিয়ে দরকার নাই, তো মোহর শুধু পুরুষ দেবে কেন? নারীদেরকে বিয়ের সময় মোহর দিতে হয়, এই অর্ডারটা কোরআনে আছে না নাই? মোহর দেয়া নফল না ফরজ? তো আমরা পুরুষরা তো প্রশ্ন তুলতে পারতাম যে আমরা বিয়ে করি, মহিলাও তো বিয়ে করে, বিয়ে ছেলের যেমন প্রয়োজন মেয়েরও তেমন প্রয়োজন, আল্লাহ কেন শুধু পুরুষকে বলল মোহর দিতে, পুরুষরা বৈষম্যের শিকার? এমন প্রশ্ন কখনো আমরা করেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহুসনি সুহবাতি, হুজুর দুনিয়ার মানুষগুলোর মাঝে আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? রাসূল জবাব দিলেন, উম্মুকা। সবচেয়ে বেশি অধিকার কার? সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? তারপরে রাসূল আবার বললেন, উম্মুকা, তোমার? সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? রাসূল উত্তর দিলেন, উম্মুকা। তিনবার বললেন, কার কথা? চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? হুজুর তারপরে? রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার? সবাই বলেন কয়বার? বাবার কথা কয়বার? আমরা কি বাবারা কইছি যে আমরা বৈষম্যের শিকার? আসল ব্যাপারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? রাসূল কি বলছে বাবার পায়ের নিচে জান্নাত? আমরা বাবারা বলছি আমরা বৈষম্যের শিকার। আসলে ব্যাপারটা হচ্ছে এটা বৈচিত্র্য। ইসলাম যাকে যেখানে যা পাওয়া দরকার তাকে সেখানে তাই দিয়েছে। যেখানে পুরুষকে প্রাধান্য দেয়া দরকার সেখানে ইসলাম পুরুষকে প্রাধান্য দিয়েছে। যেখানে নারীকে প্রাধান্য দেয়া দরকার সেখানে নারীকে প্রাধান্য দিয়েছে। এটার নাম বৈষম্য না বেকুবের দল জাহেলেরা, এটার নাম বৈচিত্র্য। বৈচিত্র্য হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। আচ্ছা, পুরুষ চাই বিয়ে করতে পারে, তাই তোমরা লাভ দিয়া উঠছো যে আমরা পারবো না কেন? আচ্ছা, একজন মহিলাকে যদি 4টা বিয়ের অনুমতি দেয়, তো বাচ্চার বাবা কেনা? বলেন, যদি একজন নারী একসাথে 4 স্বামী গ্রহণ করে, 2 স্বামী গ্রহণ করে, 3 স্বামী গ্রহণ করে, তার পেটে যে বাচ্চা হবে তার পিতৃ পরিচয় আদৌ পাওয়া যাবে? তো তুমি যে 4টা বিয়ে করতে চাও, কি কইলা এটা? তুমি তো যারও সন্তানের মা হবে, পিতৃ পরিচয় আর? তারা এই দাবিগুলো করে ঠিক পাশ্চাত্যকে বাংলাদেশে তারা এখানে ঢুকাইতে চায়, ইনপোর্ট করতে চায়। তারা জেনাবে বিচারকে সরিয়ে দিতে চায়। আচ্ছা, একজন পুরুষ যদি 4টা মেয়ে বিয়ে করে, ধরনের একই দিনে করলো, অনুমতি 4 পর্যন্ত আছে, একই দিনে সে 4টা মহিলার ঘরে বাসর করলো, রাতের বেলায় 2 ঘন্টা 2 ঘন্টা করে 8 ঘন্টা কাটাইলো। 4টা মহিলার পেটে একজন পুরুষের বাচ্চা একসাথে হতে পারবে। ওই পুরুষটা 1 বছর পরে দুনিয়ার আলো দেখাবে 4টা সন্তানকে। একজন পুরুষ একসাথে 4 সন্তান দিতে পারে এবং 4 জনের সে বাবা, পিতৃ পরিচয় ঠিক, সন্তান দিয়েছে 4টা। একজন মহিলাকে একসাথে 4টা পুরুষের কাছে বিয়ে দিলে 1 বছরের বাচ্চা দিব কয়টা? তুমিও 4টা দিও। আল্লাহর বৈচিত্র্যে হাত দিতে যেও না। নারী পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ আলাদা করেছে। সম্পদের প্রশ্ন আসে, বাবার সম্পত্তিতে ছেলেরা বেশি পায়, মেয়েরা কেন কম পায়? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম কত সুন্দর, এটা যে কত যৌক্তিক ধর্ম দেখেন আপনি।
পুরুষ হচ্ছে সম্পদ খরচ করার লোক, এজন্য পুরুষের সম্পদ আসবে, খরচ হবে। কিন্তু নারীকে আল্লাহ এমন জায়গায় রাখছে, সে যা যা পাবে শুধু থেকে যাবে। বিয়ে করার সময় নারী মহারানা পাবে, কিন্তু পুরুষ মহারানা দেবে। আচ্ছা, নারী যে মহারানাটা পেল, এখান থেকে কি সে তার স্বামীর জন্য খরচ করতে বাধ্য? কিন্তু পুরুষ যে কামাই করলো সেখানে একাই খাবে না, বউকে খাওয়াতে বাধ্য। একজন নারীর সম্পদ আল্লাহ যা দিয়েছে খরচ করার জায়গা নেই। একজন পুরুষ যদি মাসে 10,000 টাকা বেতন পায়, একজন নারী 10,000 টাকা বেতন পায়, ওই নারীর 10,000 টাকার মাঝে তার স্বামীর 1 টাকারও অধিকার নাই। কারণ যেহেতু স্বামীকে পরিপালন করা নারীর দায়িত্ব না, এই জন্য সে স্বামীকে চাইলে দেবে, না দিলে স্বামী বলতে পারবে না এটা আমার হক আছে। কিন্তু স্বামী যদি 10,000 টাকা ইনকাম করে, এই 10,000 টাকার মাঝে তার বউয়ের হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে সেভ করে দেবে। তার ভরণ পোষণ, চিকিৎসা, তার থাকার জায়গা, তার সব কিছু পুরুষের দায়িত্বে। এই জন্য ইসলাম দেখেছে, আল্লাহ দেখেছে খরচ যেহেতু কম, তাহলে পুরুষের যেহেতু খরচ বেশি, তাহলে তাকে সম্পদ একটু বেশি দেয়া দরকার না? পুরুষকে বেশি দিয়েছে। এবার বলুন তো, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন তার মা এবং বাবা যে থেকে গেল ওই বাড়িতে, যেখানে বাবার বাড়ি, এ মহিলা কি স্বামীর বাড়ি থেকে মা বাবার জন্য টাকা পাঠাতে বাধ্য? আদৌ কি পাঠায়? ওই মা বাবারে খাওয়ায় কেনা? তার ভাইয়েরা, ছেলেরা। ছেলেরা যখন খাওয়াবে, মায়ের অসুস্থতা, বাবার অসুস্থতা, তাদের খাবার দাবার, তাদের প্রয়োজন সবকিছু ছেলেদের ঘাড়ে পড়ে। তাই ছেলেদেরকে একটু বেশি দেয়া, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? ডেফিনেটলি এটা যৌক্তিক। আচ্ছা, এবার সাইকোলজিক্যালি দেখেন, মনস্তাত্ত্বিক ভাবে দেখেন, যখন মেয়েরা বাবার সম্পত্তিতে কম পাইছে, আমরা ছেলেরাও বুঝি আমিও আমার বাবার সন্তান, আমার বোনও আমার বাবার সন্তান। আমি পেয়েছি 1 বিঘা, আমার বোন পেয়েছে আধা বিঘা, তাহলে এখানে আল্লাহ আমার একটু বেশি দিছে, সুতরাং এই বোনের খোঁজ খবর নেয়া এটা আমার নৈতিক দায়িত্ব। তাই মামাদের সাথে ভাগিনাদের সম্পর্ক চাচাদের মতো হয় না, আর একটু বেশি হয়। চাচাদের মাঝে দেখেন আপনি ভাই আমি ভাই, সম্পদ বাবাতে আপনি পাইছেন যা, আমি পাইছি তা। এই জন্য কিন্তু বাতিজাদের ব্যাপারে এত আবদার খাটে না, কিন্তু মামাদের কাছে আবদার খাটে, বোন কম পাইছে। এই জন্য বাংলা প্রবাদ হয়েছে, কেউ বেশি কিছু চাইলে আমরা বলি মামুর বাড়ির আবদার নাকি, বলি না? আবদারটা কেন? কারণ সম্পদ কম পাইছে। এই জন্য মেন্টালি একটা সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে। এরপরে আবার প্রশ্ন, যারা বেশি খাইতে চাইলাম, ইসলাম মানলে বৈষম্য হবে, ওই জাহেলের দল তোমাদের বলছি। 4 বিয়া তাসলিমা নাসরিন চাইছিল, এর জামাই আসে একটা আসেনি। বেশি খাইতে যাইও না, একটাও থাকবে। বাংলাদেশে অর্ধেক সম্পত্তি আল্লাহ দিতে বলেছে বোনদেরকে, এরপরও তো কত জালেম ভাই দিতে চায় না, বোনদেরকে ঠকাইয়া দেয়। আর যদি তোমরা আইন করে পুরাটা করো, তাহলে অর্ধেক আর পাইবা। বেশি খাইতে চাইও না। আল্লাহ সীমানা দিয়েছেন কুরআন মাজিদে, আল্লাহ তাআলা চমৎকার ভাবে তার সীমার আলোচনা করছেন। কে কি পাবে, কে কতটুকু পাবে। আরে নারী জাতি, তোমরা ইসলামের সামনে হাত তুললা, আঙ্গুল তুলে কথা বললাম, অথচ মহিলা কমিশনের, এই সংস্কার কমিশনের যতগুলো সদস্য সবগুলো মহিলা, এবং সেখানে প্রায় সবগুলো মুসলিম। কোন মুসলিম আছে আমার খেয়াল নাই, আমি যে কয়টার নাম দেখেছি সব মুসলমানের সন্তান। তারা তাদের ধর্ম ইসলামের সামনে প্রশ্ন তোলে, আঙ্গুল তোলে কেমনে? আমি বুঝলাম না। ইসলাম তো সে ধর্মের নাম, যে ধর্ম যখন এসেছে তখন থেকে নারীদের সম্মান বেড়ে গেছে। ইসলাম আসার আগে আমি এই নারী কমিশনের সদস্যদেরকে বলবো, আপনারা একটু ইসলামের ইতিহাস পড়ুন। ইসলাম যখন এসেছিল, প্রথম যুগে ইসলাম আসার সময় নারী সন্তান হলে মেয়েদেরকে জীবিত কবর দেয়া হতো। কোরআন বলছে, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
ও দুনিয়ার মানুষেরা, মেয়েদেরকে জীবিত কবর দিও না। এই মেয়েটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জীবিত করবেন, তার বাবার সামনে দাঁড় করিয়ে দেবেন, দিয়ে বলবেন যে তুই প্রশ্ন কর, আমি সন্তান মেয়ে হিসাবে জন্ম নিয়েছি, আমার তো কোনো দোষ নাই, আমার তো আল্লাহ মেয়ে বানাইছিল, কিন্তু তুমি বাবা, আমি মেয়ে হওয়াতে আমাকে দুনিয়ায় রাখো নাই, মাটিতে চাপা দিয়েছ। আমি প্রশ্ন করছি আল্লাহর সামনে তোমাকে, আমার অপরাধটা কি ছিল? জবাব তোমাকে দিতেই হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, কোন জবাব আল্লাহর সামনে দিতে পারবে না। ও বাবারা, সুতরাং মেয়েদেরকে এখন থেকে আর হত্যা করা যাবে না। ইসলাম মেয়েদেরকে বাঁচাইয়া দিল হত্যা করা থেকে, জীবিত কবর দেয়া থেকে। আর তুমি কিনা বলছো ইসলাম তোমাকে বৈষম্যের শিকার বানাইছে। কত বড় নিমক হারাম! ইসলাম মায়ের সম্মান দিয়েছে নারীকে। আমরা আলেম ওলামারা নারীদের পক্ষে যত কথা বলি, যত ওয়াজ করি, আমি 2001 থেকে ওয়াজ করি, 2025 চলছে। আগে তো ইউটিউব ছিল না, এই ফেসবুক ছিল না, কিন্তু ফেসবুক ইউটিউব আসার পর থেকে ফেসবুক ইউটিউবে কি আমার হাজার হাজার আলোচনা আছে না? আপনারা যারা ঢোকেন তারা তো দেখেন যে টিপ দিলেই হাজার হাজার শত শত আলোচনা। আচ্ছা, আমাদের মতো আলেম ওলামার যারা আছে ওয়াজ করতেছি, আমার এই 24-25 বছরের ওয়াজের জীবনে কোনো মহিলাকে ছোট করেছি, নারীদেরকে নেগলেক্ট করেছি, অপমান করে কথা বলেছি, একটা শব্দ বের করতে পারবেন? বরং ইসলাম নারীদের পক্ষে কথা বলে। আমরাই বলি মায়ের হক দাও। মায়ের হক নিয়ে আলাদা বই লিখেছি আমি, পারিবারিক জীবন নিয়ে মায়ের হক লম্বা আলোচনা লিখেছি, বোনের হক নিয়ে লম্বা আলোচনা লিখেছি। আমার ইসলাম আমাকে শিখিয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজতে হবে। মা হলো জান্নাত, স্ত্রী হলো নেয়ামত, কন্যা হলো রহমত, বোন হলো শাফকাত। ইসলাম নারীকে কত উপরে দিয়েছে। তোমার মা, তোমার মা, তোমার মা, রাসূল 3 বার বলেছে মায়ের কাছে তার সেবা, সেখানে জান্নাত। আর তোমরা মহিলারা বলছো ইসলাম মানলে নাকি বৈষম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত বেশি ফজিলতপূর্ণ হাদিস বলেছেন, ছেলেদের ব্যাপারে তার 20% হাদিস আমার চোখে পড়ে নাই। রাসূল নিজে বলতেন আমি কন্যার বাবা, ফাতেমা আমার কলিজার টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো সফরে বের হতেন, সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন। কোনো সফর থেকে যখন ফিরতেন, সবার আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। রাসূল তার ফাতেমাকে এত ভালোবাসতেন, হাদিসে পাওয়া যায় কোনো একদিন প্রিয় নবী ফাতেমার ঘরে গেলেন দুপুর বেলায়। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন, হয়তো ঘরের দরজাটা একটু ভেজানো ছিল। নবীজি কাছে গিয়ে হয়তো দেখেছেন যে তারা শুয়ে আছে, রাসূল সালাম দিলেন, অনুমতি চাইলেন যে আসবো কি। ফাতেমা তাড়াহুড়া করে উঠতেছে। রাসূল বললেন যে ফাতেমা উঠো না মা, শুয়ে থাকো। রাসূল উঠতে নিষেধ করেছেন। আলী আর ফাতেমা বিছানায় শুয়েছিল। ফাতেমা বলেন আমার বাবা আমাদের দুইজনের মাঝখানে এসে বসেছে। কি ভালোবাসা! মানে ছোট্ট কন্যাকে যেভাবে ভালোবাসি, বিবাহিত মেয়েটাকে এইভাবে ভালোবাসি। মা উঠিস না, মা বসে শুয়ে থাক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, ওনার পায়ের ঠান্ডা ভাবটা আমার পেটে লেগেছে। ফাতেমাকে রাসূল কত ভালোবাসতেন। আমরা আমাদের কন্যাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ মনে করি। আমাকে আল্লাহ 5টা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। আমার মেয়ের নামটাও রেখেছি আমি বুশরা। বুশরা শব্দের অর্থ হলো সুসংবাদ। এবং কোরআনে নারী জন্ম দেওয়ার বিষয়টাকে, নারী সন্তান হলে বাবার কাছে যখন মেসেজ পৌঁছাবে, আল্লাহ নিজে এটাকে বুশরা বলেছে। ছেলে সন্তানের জন্মের মেসেজকে আল্লাহ বুশরা বলেননি। বুশরা মানে সুসংবাদ। যেই নারীকে জীবিত কবর দিত, যেই নারীকে ব্যবহৃত টিস্যুর মতো জাহেলিয়াতের যুগে ফেলে দিত, যে নারীদের কোনো মর্যাদা ছিল না, আজকে তোমরা প্রশ্ন তুলছো ইসলাম তোমাদের ঠকিয়েছে। হিন্দু ধর্মের দিকে তাকাও, হিন্দু ধর্মে তো নারীদের বাবার সম্পত্তিতে কোনো অধিকারী নেই। আর ইসলাম তো অর্ধেক দিয়েছে, স্বামীর সম্পত্তি দিয়েছে, মোহর দিয়েছে, তোমার খেদমত করতে বলেছে। আরে নারীরা, তোমরা কেন বৈষম্য বলছো? তোমরা তো আমাদের অংশ। মায়ের জাতি তোমাদের বলছি তোমরা আমাদের কলিজার টুকরা।
তোমরা আমাদের দেহের অংশ। বাবা আদমকে আল্লাহ তাআলা যেভাবে মাটি দিয়ে বানিয়েছিলেন, আল্লাহ চাইলে কি হাওয়া আলাইহিস সালামকে আলাদা মাটি দিয়ে বানাতে পারতেন না? আল্লাহ বানিয়ে বলতেন যে আদম, এটা তোমার বউ, আমি বিয়ে করে দিলাম, জান্নাতে থাকো। কিন্তু আল্লাহ হাওয়াকে আলাদা বানান নাই। হযরত আদমের বাম পাজরের হাড্ডি থেকে বানিয়ে আল্লাহ আদমকে বুঝালেন, এ হাওয়া তোমার দেহের অংশ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ কোরআনে বলেন, এটা আমার কুদরত, আমি তোমাদের দেহের অংশ থেকে তোমাদের স্ত্রীকে বানিয়েছি। আমি আল্লাহ হাওয়াকে আদমের অংশ দিয়া বানাইছি। বানাই আল্লাহ বুঝাই দিলেন, আদম তোমার সাথে এই হাওয়ার কোনো বৈষম্য নাই, বৈপরীত্য নাই। পুরুষ নারী একে অপরের বিপরীত নাকি পরিপূরক? আমরা একজন একজনের সাথে লাগবো এরকম কিছু না, ইসলাম পরিপূরক বানিয়েছে। নারী এবং পুরুষ একজন আরেকজনের শত্রু না, দ্বন্দ্ব নাই, তারা আলাদা না। তোমরা নারীরা আমাদের অংশ। তোমাদেরকে আমরা কন্যা হিসাবে ভালোবাসি, মা হিসাবে সম্মান দেই, বোন হিসাবে ভালোবাসি, স্ত্রী হিসাবে তোমাদেরকে আমরা আমাদের লেবাস মনে করি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা আমাদের দেহের কাপড়, আমরা তোমাদের দেহের কাপড়। এই কাপড়টা এটা যখন দোকানে ছিল তার মূল্য হয়তো গজ 500 টাকা, পুরাটা কাপড় 4 গজের কাছাকাছি, এর দাম 1800 টাকা ধরেন। কিন্তু এটা যখন আমার গায়ের জামা, তখন এটার দাম যত আমার ইজ্জতের দাম তত। এই যে আমার পরনে পায়জামা আছে, এটার দাম কত? 500 টাকা, 400 টাকা। কিন্তু যখন এটা আমার গায়ের কাপড় হয়ে গিয়েছে, আমার ইজ্জতের দাম তত, পায়জামার দাম তত। আপনি খুলতে আসবেন, আপনাকে ঘুষি দিয়ে আমি বলবো, আমার লাঠি থাকলে লাঠি দিয়ে পিটাবো, আমার ইজ্জতে। আল্লাহ নারীদেরকে বলেছে পুরুষের ইজ্জতের জন্য বড় মত, কি সম্মান আল্লাহ দিয়েছে। আর তোমরা বলছো ইসলাম নাকি তোমাদেরকে বৈষম্য শিকার করেছে। আল্লাহর দেওয়ার সীমানায় থাকো। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। সীমানা দিয়ে আল্লাহ বলে এগুলো আমার আল্লাহর, আমি আল্লাহর সীমানা, এটা লঙ্ঘন করার জন্য কাছাকাছি যেও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। পুরুষকে তার অধিকার দিয়েছে, নারীকে তার অধিকার দিয়েছে। ইসলাম বলে আমার সীমানা লঙ্ঘন করো না, যে করবে সে জালেম হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এগুলো আমার সীমানা, এটা যে লঙ্ঘন করবে সে কাফের, ঈমান থাকবে না, তার জন্য আমি বড় আযাব, কঠিন আযাব রেখেছি, যন্ত্রণা করা আযাব রেখে দিয়েছি। ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহর আয়াতে বলেন এগুলো আমার সীমানা, যে লঙ্ঘন করবে সে নিজের উপর জুলুম করবে। আসলে আমাদের এই নারী কমিশনের সদস্যরা ওরা অধিক স্বাধীনতা চায়, আরো বেশি চায়, যে স্বামীর কথা বউ কেন শুনবে। কারণ ইসলাম মানতে গেলে পারিবারিক জীবনে ইসলামের অর্ডার হলো স্বামীর কথা স্ত্রীকে শুনে চলতে। কোরআনে আল্লাহ বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নারীদের দায়িত্বশীল। আর ওরা বলে না, ইসলাম মানলে সমস্যা, বরং আমি আমার স্বামীর কথা কেন শুনবো? আমিও তো এমএ পাস, সেও এমএ পাস, আমিও বিসিএস ক্যাডার, সেও বিসিএস ক্যাডার, স্বামীও ডাক্তার, স্ত্রীও কি, ওর কথা আমি কেন শুনবো? তখন তারা স্লোগান বের করেছে, আমার দেহ আমার মন, স্বামীর শাসন কত। স্বামীর কথা কেন শুনবো? আমার মনে চায় আমি যা করবো। ইসলাম মানতে গেলে তো স্বামীর কথা শুনতে হয়। ও বোন আমার, ড্রাইভারের হাতে যদি ড্রাইভিং স্টিয়ারিং না দিয়া যাত্রীর হাতে তুলে দাও, ওই গাড়ি কিন্তু আর রাস্তায় ওটা খালে ছিল। এক ঘরে এক তরকারি 3 জনে রান্না করতে যেও না। 3 জনে এক তরকারি রান্নলে হয়তো লবণ বেশি হবে না মরিচ বেশি হবে, কারণ 3 জনের রুচি কখনো একরকম থাকে না। এক রাষ্ট্রে একাধিক প্রধানমন্ত্রী হয় না, এক রাষ্ট্রে একাধিক প্রেসিডেন্ট হয় না।
একজনকে লিডার বানাতে হয়। আল্লাহ পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছে, এজন্য নারী পুরুষের মাঝে বৈচিত্র্য দিয়েছে। একজন নারীর উচ্চতা পুরুষের সমান হয় না একটু কম হয়? গড় উচ্চতা বলেন না কেন? শক্তি পুরুষের দেহে বেশি না নারীর দেহে বেশি? গায়ে পশম পুরুষের ওঠে না মহিলার ওঠে? ত্বক পুরুষ এবং নারীর সমান না রুক্ষ এবং কোমল? বৈচিত্র্য দেখেন, কণ্ঠস্বর পুরুষের একরকম নারীর একরকম, গায়ের চামড়া পুরুষের ত্বক শক্ত নারীর হয় কোমল। একজন নারীর রক্ত পুরুষের চেয়ে তার যে রক্তচাপ প্রেসার পুরুষের থাকে বেশি, নারীর থাকে কম। আপনাদের ডাক্তারি রিপোর্ট যখন দেয় তখন রিপোর্টের মাঝে দেখবেন লেখা আছে এক সাইডে মেল আর এক সাইডে, দেখবেন যে সেখানে ভেরিয়েশন আছে, পুরুষের এত হবে নারীর এত হবে। তো এখন তোমরা আল্লাহরে কি জিজ্ঞাসা করবে আল্লাহ সমান দিলা না কেন? একজন পুরুষের মস্তিষ্কের গড় ওজন 1300 গ্রাম, একজন মহিলার মস্তিষ্কের গড় ওজন হচ্ছে 1100 গ্রাম। এখানে আল্লাহ তাআলা 2 গ্রাম মহিলাদের, 200 গ্রাম মহিলাদের কম দিয়েছেন। একজন পুরুষের রক্তে প্রতি মিলিমিটারে লোহিত কণিকা থাকে 52 লক্ষ, নারীর থাকে 46 লক্ষ। এখানে আল্লাহ নারীদেরকে কম দিয়েছে 6 লক্ষ লোহিত কণিকা। এ ভেরিয়েশন সৃষ্টিগত। একজন নারী যখন সে ঘন্টায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, পুরুষ করে 1 ঘন্টায় 11 গ্রাম, মহিলা জ্বালায় 6 গ্রাম। পুরুষের 5 গ্রাম বেশি, তাদের রক্তের প্রেসার বেশি, তাদের উচ্চতা বেশি, তাদের দেহের শক্তি বেশি, তাদের আকলের পাওয়ার বেশি, যার কারণে সমাজে তাদের দায়িত্ব বেশি। এটা বৈষম্য না বৈচিত্র্য? উনারা 5-6 জন নারী কমিশনের সদস্য নিজদেরকে মনে করে হামসনেমান ডাঙ্গরে নিস, যে আমরা একজন অমক একজন তমক, আমরা পিএইচডি করছি, আমরা মহিলা হইলে কি হয়েছে, আমরা তমক ইউনিভার্সিটির বিসি হয়ে গেছি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, নারীরা কম কিসে? এই ভাব উঠছে শরীরে। এজন্য আল্লাহর আইনের সামনে প্রশ্ন তোলে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে নারী শিক্ষা পিছিয়ে আছে। আমাদের দেশে নারী শিক্ষা এগিয়েছে গত 15, 20, 30 বছর ধরে। এর আগে এত ছাত্রী ইউনিভার্সিটি কলেজে ছিল না। আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও তো পুরুষ প্রফেসর নারীর তুলনায় বেশি। মেডিকেলে যারা সিজার করে বাংলাদেশের টপ মোস্ট 5 জন সার্জারি ডাক্তার, তাদের 2-3 জনকে আমি চিনি। একজন আমাকে বাংলাদেশের টপ 1 একজন, একসাথে হজ করেছি, একই রুমে ছিলাম। ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। বাংলাদেশে যারা সুপার ক্লাস সার্জারিয়া তাদের অনেকেরই বস, মোসগুলো সহ চোখের সব পেকে গেছে। উনি আমাকে বললেন যে হুজুর, সিজার করতে গেলে মহিলাদের অঙ্গ কাটি। আমি বললাম যে আমনে কাটেন কেন, মহিলা আছে না? বলল হুজুর, বুক যখন সিজার করি, ব্রেস্ট সিজার করি, আমিও তো মানুষ, আমিও পুরুষ মানুষ, পুরা হইলে কি হয়েছে, পুরুষত্ব তো আছে, ওই মহিলার ব্রেস্টের দিকে তাকাইলে তো গুনাহ হয়ে যায়, এখন জান্নাতে যাব কেমনে? আমি বললাম যে মহিলা ডাক্তার দিয়ে করেন না। বলে হুজুর, সেন্সিটিভ সিজারগুলো করার মতো মহিলা ডাক্তার এখনো তৈরি। বাংলাদেশে শিক্ষা নারীদের এগিয়েছে 20 বছর 25 বছর, কিন্তু ইংল্যান্ডে, আমেরিকাতে, জার্মানিতে, পাশ্চাত্য বিশ্বে আজ থেকে 100 বছর আগে মেয়েরা কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে। আমার প্রশ্ন, এই বিগত 100 বছরে তোমরা যে পুরুষের সমান হতে চাও, বৈষম্য দূর করতে চাও, নারী পুরুষে বৈষম্যের প্রশ্ন এনে, আমার প্রশ্ন, 10 জন নারী বিজ্ঞানীর নাম বলো। গত 100 বছর তো পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে, ওখানে তো আর কোনো বাইন্ডিং ছিল না। এদেশে হুজুররা বলছে মেয়েরা পড়া লাগবে না, তাই নাকি পড়ে নাই। ঠিক আছে, হুজুরদের দোষ আমরা না গাড়ে নিলাম। একসময় আলেমরা বলতো মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যেন না পড়ে, কিন্তু এখন তো আর বলে না, এখন বলে পর্দার সাথে পড়ুক। 100 বছর আগ থেকে তোমরা পড়ো। 10 জন নারী বিজ্ঞানীর নাম বলো। আধুনিক বিজ্ঞানের জয়যাত্রায় আজকের মোবাইলকে আবিষ্কার করেছে পুরুষ, কম্পিউটার পুরুষ, ঘড়ি পুরুষ, মাইক পুরুষ, স্যাটেলাইট পুরুষ, মহাকাশযান পুরুষ, হেলিকপ্টার পুরুষ, বিমান পুরুষ। আমি 100টা যন্ত্রের নাম বলবো, নারী আবিষ্কারক কয়জন? তো লেখাপড়া করে পুরুষের সমান কেন হতে পারোনি তোমরা? কারণ হচ্ছে আল্লাহ মেয়েদের আকলে কম দিয়েছেন, পুরুষের আকলের শক্তি বেশি দিয়েছেন। এই জন্য নারীদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না,
তোমাদেরকে দায়িত্ব দিয়েছি ঘরে, আর পুরুষকে দায়িত্ব দিয়েছি বাহিরে। ঘরে থেকে নিজকে ছোট মনে করো না, তোমরা নবী হতে পারোনি। বৈষম্য মনে করো না বোন আমার ভাব, তুমি মসজিদের ইমাম হতে পারোনি, ভাববা না তোমাকে ইমাম কেন বানানো হলো না, বৈষম্য না। তুমি নবী নাও, তবে তুমি নবীর মা হয়েছ, নবী তোমার পেটেই হয়েছে। ওই নবীর জান্নাতটাও তোমার পায়ের নিচে। তুমি মসজিদের খতিব হতে পারোনি, কিন্তু মা ওই খতিব তোমার পেটে হয়েছে। ওই খতিবের জান্নাত তোমার পায়ের নিচে আল্লাহ রেখেছে। ইসলাম যাকে যা দেয়ার তাকে তা দিয়েছে। এখানে কোনো বৈষম্য ইসলাম রাখেনি। পুরুষ নারী প্রতিপক্ষ নয়, একজন আরেকজনের সহযোগী। প্রিয় ভাইয়েরা, তাদের এই প্রথম অংশের আলোচনা সংক্ষেপে, কারণ 1:45 পার হয়ে গেছে। 4টি বিষয় বলবো বলেছি। দ্বিতীয়টা, তারা প্রশ্ন তুলেছে, তারা বলেছে, প্রস্তাব দিয়েছে যে সমস্ত বেশ্যা পতিতা বাংলাদেশে আছে, যেগুলোকে আমরা জাহান্নামের কীট বলি, এসে আরো খারাপ। 500 টাকা দিলে শুয়া যায়, যার ইজ্জতের দাম 500 টাকা। ওই একজন ভিক্ষুকও দিনে 1000 টাকা কামায়, ওই পতিতা 200 টাকা দিলে শুয়া যায়। এত পচা। ওরা প্রস্তাব তুলেছে এ পতিতাদেরকে নাকি শ্রমিকের অধিকার দিতে হবে। ওরা এই প্রস্তাবনায় লিখেছে, যারা পতিতা তো বলেনি, তারা কি বলেছে জানেন? যৌন কর্মী। আমি বলি নো নো, এটা কর্ম না, এটা অপকর্ম। আপনারা বলুন তো, জেনা ব্যভিচার কি কাম না আকাম? এই চুপ আছেন কেন ভাইয়া? কাম হইলে কামই কয়ে দেন। তাও তো 2-4 জন আছে, বুঝলেন? এর পক্ষে কেউ পক্ষে আছেন? জেনা ব্যভিচার কর্ম না অপকর্ম? এটা কাম না কুকাম? তো এটার শ্রম কাটা বলে। শ্রমিক তো তাকে বলে যে শ্রম দেয়। এখন ওনারা বলে যে এটা করতেও তো শ্রম লাগে। নাউজুবিল্লাহ। চুরি করতে শ্রম লাগে না? আরে যে চুরি করে এর কি শ্রম যায় না? ডাকাতি করলে কি শ্রম কম না আরো বেশি? আচ্ছা, জেনা ব্যভিচার যারা করে পতিতা, ওরা যতটুকু পরিশ্রম করে, ডাকাত কি কম করে না বেশি করে? জীবনের রিস্ক নিয়ে তো করে। তো কয়দিন পরে তো ডাকাতেরাও বলবে আমাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হবে, বলবে না? রাস্তা পাবে তো, রাস্তা তারা দেখাচ্ছে। কয়দিন পরে চোরেরা বলবে যে আমরাও তো শ্রম দিচ্ছি, আমাদেরকে শ্রমিক বলো। ফাইজলামি পাইছো বাংলাদেশে? এই সামান্য 8 মাস সুযোগ তোমাদেরকে দেওয়ার কারণে তোমরা কি আসমান উঠে গেছো? মনে যা চাইবে প্রস্তাব তা দিচ্ছ। এই দেশে তোমাদের মতো পতিতা কতজন আছে? মুসলিম দেশে পতিতা ভিত্তিকে এলাও করা হবে না। আমার একটু আশ্চর্য লাগছে, ওগুলার পত্রিকায় ছবি দেখছি তো, এই কমিশনের নারীরা তাদের ডক্টর ইউনূসকে যখন তাদের ওই কমিশন রিপোর্ট দিচ্ছে, সবগুলোর ছবি আসছে। আমি মোটামুটি হালকা করে তাকাইছি, বেশি করে তাকাই না, আবার হুজুর মানুষ তো হালকা তাকাই দেখছি বয়স 50-এর নিচে কারো না। প্রায় সবগুলোর বয়সে মোটামুটি 45, 40, 50-এর। আমার প্রশ্ন জাগলো, এই বুড়া বয়সে পতিতার জন্য মনে মহাব্বত কেন? রিপোর্টে আর জিনিস পাইছে না যে যারা বেশ্যা, পতিতা, বাগী, নষ্ট চরিত্রা, ওদের পক্ষে লিখতে হবে কেন? তাহলে প্রশ্নই তো জাগতে পারে, যৌবনকালে হয়তো ডাল মে কুচ কালা है, না হয় পতিতার জন্য এত টান কেন? আমরা বেঁচে থাকতে বস্তা পচা রিপোর্ট পাশ করতে পারবে না, বরং এই রিপোর্ট সহ রিপোর্ট কমিশনের সদস্য সবগুলাকে বাতিল করে এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমাদের জীবন থাকতে পচা রিপোর্ট পাশ করতে পারবে না। ইতিমধ্যে সেমিনার হয়েছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, গতকালকে সেমিনার ছিল। সরমনাই পীর সাহেব হুজুর ছিলেন, জামাতের আমির ছিলেন, আইম্মে মাশায়েখের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রোগ্রাম হয়েছে, সেখানে আমিও ছিলাম। আমিও 5-7 মিনিটের একটা বক্তৃতা দিয়েছি। সেখানে আমরা সব অঙ্গনের আলেমরা বলেছি যে এই রিপোর্ট প্রত্যাখ্যাত রিপোর্ট এবং এই কমিশনের প্রতিটা সদস্যকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। ইসলামকে হেয় করার কারণে তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিত। আরেকটা জঘন্য কি জানেন? বলছে কোন স্ত্রী যদি স্বামীর সাথে মেলামেশা করতে অমত থাকে, তাহলে স্বামী যদি করে ফেলে, তাহলে স্ত্রীকে ধর্ষণের মামলার অধিকার দিতে হবে। এই রিপোর্ট মুখস্থ কথা বলছি না।
এই রিপোর্টে বলছে স্বামী নাকি স্ত্রীর কাছে দর্শনের মামলা। দর্শনের মামলা শাস্তি জানেন তো কি? যাবজ্জীবন নয়তো ফাঁসি। তাহলে আপনার বোর লগে কিলাকিলি যদি একটু করেন তাহলে কোন মামলা খাইবেন? নারী নির্যাতন না তোরে ওস্তাদ, দর্শন। নারী নির্যাতনের মামলা তো বাংলাদেশে আগেই চলমান আছে। যৌতুকের মামলা আছে না? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে মিথ্যা মামলা দেয়, যৌতুকের মামলা মিথ্যা। এদেশের যৌতুকের মামলার মাঝে 60 থেকে 55% থেকে 60 মিথ্যা মামলা। মেয়ে ছেলেকে রেখে চলে গেছে। আচ্ছা, সময় যে বেশি গেছে, বিরক্ত হচ্ছেন না তো? একটু দেন, আজকে কষ্ট করেন, আসেন দেরিতে, দোষ কি আমার? আমি তো এসে গেছি 12টার আগে। প্রিয় ভাইয়েরা, মেয়ে চলে গেল সে স্বামীকে রেখে আরেক বেটার সাথে। কয়দিন পরে এসে স্বামীকে বলছে আমার মহারানার টাকা দাও। স্বামী বলছে তুমি চলে গেলা, দোষ তো আমার না। না কইয়া বিয়ে করে নিলাম, টাকা চাও, টাকা দিবা না? মোহরের মামলা তো দেবই, সাথে যৌতুকের মামলা। আমার পরিচিত একজনকে 10 লাখ টাকা নিয়ে গেছে। মোহর 10 লাখ ছিল, 10 লাখে দিতে হয়েছে, অথচ বউটা নিজে চলে গেছে। এখন যৌতুকের মামলা চলমান। নারী নির্যাতন, কথায় কথা নির্যাতনের মামলা, মিথ্যা মামলা চলমান। এখন যোগ করতেছে কোনটা? দর্শনের মামলা। আচ্ছা, রাস্তায় একটা মেয়ে হাঁটতেছে, আপনি চিনেন না, জানেন না, ওটাকে তুলে নিয়ে আপনি তার ইজ্জত হরণ করলেন, এটার নাম কি? নিজের ঘরের বউ এও যদি কয় দর্শন, তাহলে বিয়ে করা দরকার কি? বিয়ে করে লাভ। আর দ্বিতীয় হলো, যদি এটা পাশ হয় তাহলে ঘরে ঘরে জামাই হবে ফাঁসির আসামি, নয়তো যাবজ্জীবনের আসামি। পুরুষরা ভবিষ্যতে বিয়ে করতে চাইবে না। পাশ্চাত্য বিশ্বের কোন কোন দেশে অলরেডি এই আইন পাশ আছে। এই জন্য ইউরোপ আমেরিকাতে বিয়ের চেয়ে যারও সন্তানের সংখ্যা বেশি। বিয়ে বহির্ভূত চলছে অপকর্ম। ওরা কি চায়? বাংলাদেশকে বানাতে কি চায়? তখন পুরুষ যদি, বাস্তবতা কি, ধরেন আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে একটু গন্ডগোল হলো, মন মিলে না, এখন সে ভাবতেছে মামলা কোনটা দিলে ধরতে পারবো। যখন এটা ফাঁস হবে, ডাইরেক্ট বড়টা লাগাই দাও। কারণ গত রাতে আপনি আপনার স্ত্রীর সাথে দুইজন মন ভালো ছিল, এই অবস্থায় দুইজনে বিছনায় গেছেন। সকালবেলা ঝগড়া লাগছে, বেরি দুপুরবেলা গিয়ে বললো যে কালকে যে কাম করছে আমি রাজি ছিলাম না, সুতরাং দর্শনের মামলা। এটা ঠেকাবে কে? এখন গত রাতে যে বউ রাজি ছিল না, ঘরে কি সিসি ক্যামেরা ছিল? ঠেকাবেন কে দিয়া? হাসবেন না, এটা হাসির প্রশ্ন নয়। গত রাতে যে আপনার স্ত্রী রাজি ছিল, স্বামী স্ত্রী তো মেলামেশা হবে, এটাই তো দুনিয়ার নিয়ম। সকালের ঝগড়ায় বিকালে গিয়ে থানায় বলেছে আমি রাজি ছিলাম না, সিসি ক্যামেরাও তো নাই, তা ঠেকাবেন কে দিয়ে? এই জাতীয় 2-4টা ঘটনা যখন এলাকায় ঘটবে, তখন যুবকেরা ডরে আর বিয়ে করবে না। বিবাহ যখন বন্ধ হবে, জেনার বাজার চালু হবে। আর যৌন কর্মীদেরকে কর্মীর নাম দিয়েছে, রাস্তা আরো খুলে গেছে, তারা বাংলাদেশকে ইউরোপ বানাতে চায়, এটা ঠেকাতেই হবে, কোনো কথা নাই, এটা হতে দেয়া যাবে না। সর্বশেষ আরেকটা জঘন্য কথা, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাদের প্রস্তাবনা হলো স্বামীর টোটাল সম্পত্তির অর্ধেক দিতে হবে। স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদে সম্পদ ভাগ হবে 50-50। কথা বুঝলেন কি আইতেছে সামনে? কত আশা নিয়ে সরকার বানাইছিলাম, এখন দেখি আশায় গুড়ে বালি। আমাদের বিপ্লব হয়েছে ইসলামপন্থীদের, ছিনিয়ে নিবে রাম এবং বামেরা। আমার নিজের পকেটের মোবাইল আরেকজন চিন্তায় করতে আসলে যেমন লাঠি হাতে নিয়ে দৌড়ানি মারি, তোমরা আমাদের বিপ্লব চিন্তায় করতে এসো না, নয় জাতির দৌড়ানি খেতে হবে। আমরা এগুলোকে পরোয়া করি না, রাস্তায় নামতে আমাদের বাধ্য করো না। গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, জেলে গিয়েছি, মামলা খেয়েছি, আলেম ওলামারা ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু আপোষ তো সে আলেমরা দেশে আছে, উল্টা পাল্টা কমিশন বানায়ও না। প্রিয় ভাইরা, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, আমরা সে অধিকার নিশ্চিত করতে চাই।
পুরুষকে যে অধিকার দিয়েছে সেটা নিশ্চিত করতে চাই। প্রত্যেকে নিজের জায়গায় তাসলিমা নাসরিনের মতো বলো না বোন, তুমি বলো না যে আমি কেন গেঞ্জি গায়ে দিয়ে খালি গায়ে হাঁটতে পারবো না। আরে একটা ছেলে যদি রাতের 3টা বাজে গরম লাগে, সে এখানে নিউ টাউন থেকে হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি চলে যায় হাওয়া খাইতে, লুঙ্গি পইরা আবার সুন্দর করে চলে আসবে। কিন্তু তুমি বাইরে হলে তো 1/2 কিলোমিটার গেলে 3 বার দর্শিতা হইবা, হবে না? একজন নারী যদি গেঞ্জি গাদ দিয়ে রাতের বেলায় গেঞ্জি খুইলা হাঁটে তো সেটা হবে না? তো তুমি পুরুষের মতো হতে কেন যাও? কেন তুমি বলছো যে আমি সমান হতে চাই? আল্লাহ যাকে যা দিয়েছে বুঝে শুনে দিয়েছে, সীমা লঙ্ঘন করো না। এই যে বিদ্যুতের তারের উপরে কভার থাকে, বিদ্যুতের তার যদি বলে যে আমি কভার থাকবো না, আমিও খোলা থাকতে চাই, তাহলে সেখানে মানুষ হাত দিলে মরে যাবে। তার উপরে তারটা দিয়েছে নিরাপত্তার জন্য। তুমি মনে করো না তোমার বোরকা, তোমার এই হেজাব ইসলাম তোমাকে খাটো করার জন্য দিয়েছে, মোটেও না। তুমি তো সম্মানিতা, ইসলাম তোমাকে পর্দার আইন দিয়েছে নিজের নিরাপত্তার জন্য। ফালা তা'তাদুহা, সীমা লঙ্ঘন করো না, জুলুম করো না। আল্লাহ তাআলা এই নারী নীতি যারা দিল তাদেরকে হেদায়াত দান করুক, বলেন আমিন। নিশ্চয় আমাদের সরকার সেটা গ্রহণ করবে না ইনশাআল্লাহ, আমরা সেটাই আশাবাদী। এবং ডক্টর ইউনূসও ভালো মানুষ, যতটুকু আমরা এই 8 মাসে টের পাইছি, আমাদের দেশে বিগত 65 বছরে উনার মতো যোগ্য রাষ্ট্রপ্রধান আমরা পাই নাই। আজকের পৃথিবীতে যে কয়জন যোগ্য রাষ্ট্রপ্রধান, টোটাল পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 228টি বা 226টি, মনে হয় 195টা জাতিসংঘের সদস্য, বাকিগুলো এখনো পাইনি। এই 228টি রাষ্ট্রের মাঝে যে কয়জন বর্তমান রাষ্ট্রপ্রধান আছে, ইউনূস কিন্তু ম্যাগাজিনে 100-র ভিতরে ঢুকেছে। ওটা 100 না, 10 জন ধরলে ইউনূস টপ 10-এর একজন। আমরা তাকে চিনতে পারিনি। হ্যাঁ, তার কিছু লিকেজ আছে, সে সুদের এদেশে প্রচার করেছে। আরে সুদ কি জনতা ব্যাংকে নাই, সোনালী ব্যাংকে নাই? সুদ হে একাই খাইছে। হ্যাঁ, আমরা সুদের বিরোধী, এটাকে আমরা মায়ের সাথে জেনা মনে করি, সুদকে আমরা প্রত্যাখ্যান করি, চরম ঘৃণা করি। কিন্তু সুদের গুনাহ কি ইউনূস একাই করে? কিছু লিকেজ আছে, আমরা তার ওই লিকেজগুলো সমালোচনা করি, কিন্তু তার ভিতরে ক্ষমতার লোভ নেই, অর্থের লোভ নেই। এই 8 মাসে আমরা দেখেছি এদেশের সে ভালো চায়, এই জন্য আমরা তার সাথে আছি। যারা নির্বাচন করে গলা শুকাচ্ছেন, এদেশের মানুষ নির্বাচনকে এখন পছন্দ করে না, অধিকাংশ বলে দরকার নাই। কারণ নির্বাচন হয়ে লাভ কি? আগে খাইছে একজন কালামিয়া, এখন খাইব ধলামিয়া, ঠিক না? আগে সাদাবাজি করছে এক গ্রুপ, এখন করব আরেক গ্রুপ। এজন্য এত নির্বাচন দরকার নেই। আমরা ইউনূস আপনার সাথে আছি, কিন্তু উল্টা পাল্টা কমিশন করা যাবে না, তাহলে আমরাই আপনার বিপরীতে দাঁড়িয়ে যাব। আল্লাহ তোমার দিনকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বেশি সময়ের জন্য সরি, যারা সুন্নাহ পড়েন নাই তারা সুন্নাহ পড়ে নেন।